এখন পর্যন্ত সবচেয়ে নিরাপদ যাত্রা হিসেবে মনে করা হয় আকাশ ভ্রমণকে। এ পথে যেমন সময় সাশ্রয় হয়, তেমনি যাতায়াতের অপর দুই মাধ্যম সড়ক ও নৌপথের চেয়ে এতে দুর্ঘটনার হারও কম। তবে অপর দুই পথে দুর্ঘটনায় পড়লে হয়তো আপনার বাঁচার সম্ভাবনা থাকে। বিমান যাত্রায় এমন পরিস্থিতির মুখোমুখি হওয়া মানে নিশ্চিত মৃত্যু। কিন্তু ভাগ্যের খাতায় সবার পরিণতি কখনো এক হয় না। তেমনি বিমান দুর্ঘটনা থেকে বেঁচে ফেরার গল্পও শোনা যায় মাঝে মাঝে, যদিও তা একেবারেই বিরল। এখন থেকে 2 বছর আগে এক বিমান দুর্ঘটনার কবলে পড়েন 3 বান্ধবী লে আনকা রিগবি, নিয়া বেথেল সিয়ার্স ও এলিসিয়া রোল। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। সপ্তাহের শেষে তারা বাহামাসের রাজধানী নাসাউ থেকে 200 মাইল দূরে লং আইল্যান্ডে যাওয়ার পরিকল্পনা করেন। এ সময় তারা যে প্লেনের টিকিট বুক করেছিলেন তা বাতিল হয়ে যায়। পরবর্তীতে তারা একটি চার্টার্ড প্লেনে করে যাওয়ার সিদ্ধান্ত নেন। বিমানটি আকারে ছোট হওয়ায় ভ্রমণের আগে পাইলটের সম্বন্ধে যাচাই করে নেন লে আনকা রিগবি। তাতে ইতিবাচক তথ্য পাওয়ায় সেই বিমানেই ভ্রমণ করার সিদ্ধান্ত নেন তারা। এখানেই ঘটে বিপত্তি। তারা জানান ভ্রমণের দিন আবহাওয়া খুবই পরিষ্কার ছিল। নির্ধারিত সময়ে বিমানবন্দরে পৌঁছে পেয়ে যান আরও 3 সহযাত্রীকে। বিমানটি উড্ডয়ন করার 1 থেকে 2 মিনিট পর সেখানে একটি শব্দ শোনা যায়। তারা তখন মাটি থেকে 200 ফুট উপরে উঠছেন। তারপর প্লেনের বাঁ দিকের অংশে একটি লাল ঝলকানো আলো দেখা যায়। এলিসিয়া ভেবেছিলেন এটা কিছুই না। সবাইকে আতঙ্কে ফেলে কিছুক্ষণ পরে বিমানটি ঘড়ঘড় শব্দ করতে শুরু করে। মনে হচ্ছিল সবকিছু যেন ধীরে ধীরে খসে পড়বে। সে সময় বিমানটি দুলতে শুরু করলেও সেটিকে স্থির করতে সক্ষম হন পাইলট, কিন্তু বেশিক্ষণ নয়। তারপর বিমানটি হেলে পড়তে শুরু করে। চোখের পলক ফেলতেই এলিসিয়া নিচে গাছ দেখতে পান। সে সময় কিছুই শুনতে পাচ্ছিলেন না তিনি, আর শুধু মনে হচ্ছিল তিনি একটি বাবলে আটকা পড়েছিলেন। কিছুক্ষণ পর নিজেকে আবিষ্কার করেন মাটিতে। যতটা খারাপ অবতরণ ভাবা হয়েছিল ততটা হয়নি। নিজের হাত ও পা নাড়াতে পারছিলেন এলিসিয়া। ভাগ্যবান এ যাত্রী জানান সেদিন বিমানটি একটি কর্দমাক্ত ঝোপের মধ্যে পড়েছিল, ফলে তারা আঘাত পেলেও বেঁচে যান। এর মধ্যে বেশি ভাগ্যবান ছিলেন এলিসিয়া। দুর্ঘটনার কবলে পড়লেও তার শরীরে দৃশ্যমান কোনো আঘাত লাগেনি। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।